আসসালামু আলাইকুম, আমি তরিকুল হাসান বাদল, বাংলাদেশ ডে প্যারেডের মেম্বারশিপ সেক্রেটারি। তো আজকে ওজন পার্কের বাসীর কাছে সবাই ধন্যবাদ যে আপনাদের মাঝে আমরা এসছি আমাদের বাংলাদেশ ডে প্যারেডের নিয়ে একটু আলোচনা করতে, আপনাদের মতামত সাজেশন নিতে। তার আগে আমাদের বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারপারসন এবং অল হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট শাহ শহীদুল্লাহ বক আমাকে জানিয়েছেন যে আমরা যে এলাকায় যাই সেখানে একজন সভাপতি নির্বাচিত করি, একজন গণ্যমান্য ব্যক্তি যে আছেন আপনাদের এলাকায় অনেক সবাই গণ্যমান্য, তার ভিতরে একজন সিনিয়র পার্সন তো তাকে আমরা আজকে প্রেসিডেন্ট সাহেব নির্বাচিত করছেন যে আমাদের আবু নাসের ভাই। না জাস্ট আপনার একটু সিনিয়র হিসাবে আপনি যেহেতু বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার ছিলেন, আপনাকে বিনীত অনুরোধ করবো আপনি একটু আসন গ্রহণ করবেন স্টেজে এসে প্লিজ। আমাদের ধন্যবাদ, কারণ আমরা একজন সিনিয়র পাইছি এবং তারে চেনে না নিউ ইয়র্কে এমন কেউ নাই যে সে কয়েকবার বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের কাজ করছে। এখন আপনাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর সেক্রেটারি আব্দুল সুবহান ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর ভাইস প্রেসিডেন্ট সাদত ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমার প্রিয় বন্ধু ভাই তাই বলেন আমাদের আব্দুর রহমান ভাই। আমরা লং টাইম আমরা বন্ধুত্ব, বাংলাদেশের সাবেক সেক্রেটারি, সাবেক ভাইস প্রেসিডেন্ট, সাবেক সেক্রেটারি, মানে তার গুণের কোনো শেষ নাই। আমাদের পিন্টু ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করতেছি যে সে পিন্টু ভাই এবং মালিক ভাই আমাদের আজকে এই জায়গার ব্যবস্থাটা করে দিয়েছে, তার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করতেছি, ধন্যবাদ জানাচ্ছি যে সে তারা এই ধরনের আমাদের একটা মিটিং করার আয়োজন করে দিয়েছে এবং আমাদের ডে প্যারেডের সাথে আছে। এবং আমাদের আব্দুর রহমান, আমি এখানে যারা নাম আছেন আমরা সবার একটা পরিচিতি চাচ্ছি প্রথমেই, যে আপনারা নিজে নিজে মাইকটা নিয়ে আপনাদের নিজেদের নাম বলবেন, একটু পরিচয় দিবেন, কারণ আমি সবার নাম না বলে আপনারা নিজে নিজে পরিচয়টা দেন, তাহলে সবাই পরিচয় হয়ে যাবে। তারপরে আমরা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। আমি একটু শুরু করি আমাদের সভাপতি থেকে আমি শুরু করি। ধন্যবাদ। আমার নাম আবু নাসের, আমি ওজন পার্কে থাকি গত 30 বছর থেকে। আমি বাংলাদেশ সোসাইটির 3টা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলাম এবং গতবার নয়ন আলী পরিষদের নির্বাচন কমিশন নগরের আমি চেয়ারম্যান ছিলাম এবং নোয়াখালী সোসাইটির 3বার প্রধান নির্বাচন কমিশনার ছিলাম এবং কোম্পানিগঞ্জ সমিতির 3বার প্রধান নির্বাচন কমিশনার ছিলাম। এই সামাজিক কাজের সাথে বেশি সম্পৃক্ত থাকি। ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি আমাদের এই ভাইয়ের কাছে, একটু পরিচয়, নাম বলে একটু পরিচয় দিবেন। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আমি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আমার নাম আব্দুর রহমান, আমি এস্টোরিয়া জেসেনেট এরিয়ায় বসবাস করি, রাজনীতি হিসাবে রিপাবলিকান পার্টি করি। আর আমি একজন 1971 সালের যুদ্ধে অংশগ্রহণ করি এবং আমি একজন মুক্তিযোদ্ধা। আর সমাজের সাথে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকি। আর বিশেষ করে 26তম যেটা বেকারের এইটা সবার সাথে অংশগ্রহণ করতেছি। রাজনীতি নাই। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আরো দিচ্ছি যে কোন বাদ আছে আমি নিয়ে নিচ্ছি। ভাই ভাইয়ের নামটা লিখছেন, নামটা আপনার নামটা, আপনার নাম্বারটা। থ্যাংক ইউ। আমার নাম এহসান মাইনুদ্দিন পিন্টু, আমি অ্যাঙ্কর ট্রাভেলসের প্রেসিডেন্ট এবং সিইও। তো আর এমনি একজন মর্গেজ ব্যাংকার আছি, ওজন পার্কে আছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হাওলাদার, আমি জ্যাকসনভিলে থাকি। আমি বাংলাদেশ সোসাইটির 2বার জেনারেল সেক্রেটারি ছিলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, অ্যাক্টিভ ভাইস প্রেসিডেন্ট ছিলাম
বর্তমানে আমি ওই কমিউনিটি বোর্ড 3 মেম্বার এবং আলমাস হসপিটালের একমাত্র বাংলাদেশ। আর ধন্যবাদ শাসিল ভাই এবং বাদল ভাই সবাইকে উদ্যোগ নেওয়ার জন্য। আমি কিছু আগে ওখান করে দেবে কি ভাইয়া বন্ধ হয়ে গেছে, একটা খুলে দেবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন, এখানে ওজন পার্কে দিবসে যাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, এখানে জাগর শুরু করতে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইসমাইল শেখ, আমি পার্ক থেকে ওজন পার্কে আছি। আসসালামু আলাইকুম, আমার নাম আবু জাফর, ওজন পার্ক সংলগ্ন গ্লেনমোর এভিনিউতে আছি, 3 মাস যাবত নিউ ইয়র্কে বসবাস করতেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম এমডি আলমগি, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোবারক আলী, আমি গ্লেনমোর থাকি। আমি বিজনেস ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মালিক খান। আমি দীর্ঘদিন থেকে নোয়াখালী সমিতি এবং কোম্পানিগঞ্জ সমিতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং কাজের সবসময় কার্যকরী কমিটির বিভিন্ন পদে আছি এবং বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন টাইমে বিভিন্ন সংস্থায় নির্বাচন এবং ইয়েতে বিভিন্ন টাইমে সহযোগিতা করি এবং ওজন পার্কে সবসময় আছি কারণ সমাজসেবক হিসেবে। ধন্যবাদ মালিক ভাই। শালিম ভাই, আমি এটা মনে হয় একটু রং করতেছি, লেখাটা রং করছে। আলমদিনা পার্টি 6 মে। তো আসলে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আমাদের পিন্টু ভাই এবং মালিক ভাইকে, যে পিন্টু ভাই এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এবং সিইও, তার কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা আজকে আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন, আমি 2005 সাল থেকে ওজন পার্কে আছি। সাথে সাথে আমি একটা কমিউনিটি লিড দিচ্ছি দীর্ঘ কয়েক বছর যাবত। তো আমাদের প্রায় 300 জনের উপর মেম্বার ওই কমিউনিটিতে। এটা দীর্ঘ 3-4 বছর যাবত আমি এটা লিড দিচ্ছি। আমার অন্যান্য আরো আছে 7-8 জন আমার সাথে ওদেরকে নিয়ে পুরো ইউএস এর মধ্যে। আমরা বিশেষ করে নিউ ইয়র্কে করি, কিন্তু আমাদের পুরা কমিউনিটির সব লোকজন পুরা ইউএস এ দেখি। আমরা বছরে প্রায় 8-10টা প্রোগ্রাম করি কমিউনিটির বিভিন্ন লোকজনদেরকে নিয়ে। তো আমরা এই যে আজকে একটা বাংলাদেশ প্যারেডের সবাই উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, অংশগ্রহণ করতে পেরে আশা করি আপনাদের সাথে থাকবো 26 তারিখ। সবাইকে নিয়ে আমরা ওজন পার্ক থেকে, আমাদের বন্ধু পিন্টু আছে, পিন্টুর সাথে আমরা সবাই একসাথে যাবো এখান থেকে। আমি ধন্য মনে করছি নিজেকে আজকে এখানে জয়েন করতে পেরে। ধন্যবাদ আপনাকে। তো আজকে আপনাদের সামনে আমরা কেন আসছি, কি কারণে আসছি, আমরা একটু এক্সপ্লেন করতে চাই পর্যায়ক্রমে। আমাদের প্রেসিডেন্ট সাহেব শাহসুদুল হক সাহেব আছেন, উনি সর্বশেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো জানা থাকে, আপনাদের মতামত যা আছে আপনারা দিবেন, সেগুলোর উত্তর উনি দিবেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট এবং হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট চেয়ারপারসন এবং আমাদের অল হিউম্যান রাইটস এর সেক্রেটারি আব্দুল সুবহান, উনি বিস্তারিত বলবেন। তার আগে আমরা একটু বললেন এই যে আজকে আমরা কেন এসেছি। আপনারা দেখছেন এই ব্যানারটা, বাংলাদেশ ডে প্যারেড 26শে মে। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে কুইন্সের জ্যাকসনাইটে 37 এর উপরে, আপনা বাজারের সামনে 37 এর উপরে 69 to 87 স্ট্রিট পর্যন্ত আমাদের পারমিশন নেওয়া সিটি থেকে। সেখানে আমরা ডে প্যারেড অনুষ্ঠিত করব এই মাসের 26 তারিখে সানডে। তো আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য এখানে আপনারা যে গণ্যমান্য ব্যক্তি আপনারা সবাই আছেন, বিভিন্ন জেলার সাথে জড়িত আছেন, বিভিন্ন বিজনেসের সাথে জড়িত আছেন, আপনাদের সহযোগিতা নেওয়ার জন্য এবং আপনাদের মতামতের জন্য আমরা বিভিন্ন বড়তে যাচ্ছি। আমরা প্রথমেই জ্যাকসনাইটে কয়েকটা মিটিং করছি,
এরপরে ব্রঞ্জে করছি, তারপরে চার্লস ম্যাকডোনাল্ডস, জামাইকা, অ্যাস্টোরিয়া, আজকে ওজন পার্ক। এর পর্যায়ক্রমে আমরা নিউ ইয়র্কের যত প্রবাসী বাঙালি আছে প্রত্যেকের সাথেই আমরা প্রতিটা বাঙালিদের সাথে আমরা চেষ্টা করতেছি সংযোগ করার জন্য এই বাংলাদেশ ডে প্যারেডের সাথে। যার জন্য আমাদের এখানে আজকে আসা যে আমরা কিভাবে প্যারেডটা করব। বাংলাদেশে প্রথম বাংলাদেশ ডে প্যারেড হচ্ছে কুইন্সে, এই প্রথম। আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে আমরা কিভাবে আগাবো, আপনারা কিভাবে আমাদের একটু মতামত দিবেন যে আমরা সামনে কিভাবে, যে আমরা অলমোস্ট 85% কাজ আমরা শেষ করে ফেলছি, 15% বাকি আছে। এর ভিতরেও যদি আরো কোনো আপনাদের এখান থেকে কোনো গণ্যমান্য ব্যক্তি আমাদের সাথে আরো জয়েন করে এবং আমরা প্যারেডে, আমরা আপনাদের কাছে আবেদন যে সবাই আমাদের এই প্যারেডে 26 তারিখে আপনাদের ওজন পার্কের থেকে মিনিমাম আপনারা 2000 লোক নিয়ে আপনারা যোগদান করবেন, এই আশায় ব্যক্ত করে আমরা কিন্তু আজকে এখানে আসছি। আর বিভিন্ন সংগঠন থেকে আমরা একটা রেজিস্ট্রেশন সিস্টেম চালু করছি যে প্রত্যেকটা সংগঠন আমাদের অলরেডি রেজিস্ট্রেশন শুরু করছে। আমাদের অল ইমার্জেন্সি সেক্রেটারি জানাবে যে কতগুলো রেজিস্ট্রেশন হয়েছে এবং কতগুলো হাতে আছে হচ্ছে, এবং রেজিস্ট্রেশনের সিস্টেমটাও উনি জানাবে যে কিভাবে হবে। আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি, কিন্তু উনি বিস্তারিত জানাবে। এবং আমাদের ডে প্যারেডটা কিভাবে হবে, যে আমরা পর্যায়ক্রমে প্রতিটা সংগঠন তাদের নিজস্ব ব্যানার নিয়ে আসবে, সেই ব্যানারে আমাদের আস্তে আস্তে পর্যায়ক্রমে প্যারেড গুলো চলবে। এটা কিন্তু বিশ্বের বিভিন্ন কান্ট্রি এই প্যারেড গুলা করে। এই মানে ডোমিনিকান, পর্তুরিকান, আইরিশ, ইংল্যান্ড, আইরিশের সময় তো পুরো ম্যারাডনই বন্ধ হয়ে যায়। আপনারা হয়তো অনেকেই জানেন বোধ হয়, ম্যারাডন এত মানে ট্রাফিক হয় আইরিশ প্যারেডে কল্পনার বাইরে। তা আমরাও সেটা ভবিষ্যতে যেন ম্যারাডনে নিয়ে যেতে পারি। আমাদের ওয়ার্ল্ড হিউম্যান এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারপারসনের কাছে আমাদের সবার থেকে আবেদন যে উনি যেন আগামী বছরেই চেষ্টা করে ম্যারাডনে প্যারেডটা করার জন্য। তাহলে আমরা অন্য দেশের মতো আমরাও বিশ্বে ম্যারাডন যেহেতু সিটি, আমরা সেখানে করতে পারবো। এইবারই প্রথম শুরু হচ্ছে, যার জন্য উনি মানে ব্যবস্থা করছে কুইন্সে, কারণ এটা পারমিশনের ব্যাপার আছে, অনেক ইয়ে আছে। তা কিভাবে আমরা ডে প্যারেডটা করবো, আমাদের এখানে ইয়ে আছে, ভিডিও করা আছে, সেটাও আমাদের অল ইমার্জেন্সি সেক্রেটারি আপনাদেরকে দেখাবেন যে আমরা প্যারেডটা প্রথমে কিভাবে সাজাচ্ছি। ওখানে সাংস্কৃতিক সংগঠন থাকবে, হ্যাঁ, এনআইপিডির এখানে আমাদের এনআইপিডির ইয়ে আছে, ভাইজান আছে, ও জানে যে আমরা তারাই কয়েকশো এনআইপিডির ড্রেস পরা গ্রুপ আমাদের এই প্যারেডে যোগদান করবে। হর্স গ্রুপ, এনআইপিডির হর্স গ্রুপ থাকবে প্রথমে, তারা প্রথমেই রান করবে। এর পিছনে থাকবে এনআইপিডির ব্যান্ড গ্রুপ, তার পিছনে থাকবে এনআইপিডির কয়েকশো এনআইপিডির আমাদের বাঙালি ভাইরা, তারা প্যারেড করবে। এর পিছনে থাকবে কারেকশন অফিসার, তারাও পুলিশ, তাদের ব্যান্ড গ্রুপ, তারপরে থাকবে কারেকশন অফিসার গ্রুপ, তারপর সেকেন্ড আরেকটা ব্যান্ড গ্রুপ কারেকশন অফিসারের, আরেকটা কারেকশন অফিসারের আরেকটা গ্রুপ থাকবে, তার পিছনে থাকবে ফায়ার ফাইটার। আজকে আবার একটা ফায়ার, আমাদের সেক্রেটারি একটা খুব সুখবর দিচ্ছে, সেক্রেটারির সঙ্গে আমাদের সাথে ফায়ার ফাইটার এবং ফায়ার ডিপার্টমেন্টের গ্রুপরা আমাদের সাথে যোগাযোগ করছে, তারাও আসতে চাই। তার মানে হ্যাঁ, তার মানে আপনারা চিন্তা করেন আমরা কিন্তু খুব অনেক আগায় গেছি। আমরা ইনশাল্লাহ আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা কিন্তু 80% কাজ আমরা শেষ করে ফেলছি। এখন আপনাদের থেকে আমরা কিছু মতামত নেব, যে আপনারা আমাদেরকে জানান, সাজেশন দেন, এবং তার আগে আমি একটু ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর সেক্রেটারিকে বলবো একটু বিস্তারিত বলার জন্য, তারপরে আপনাদের এক এক করে আপনাদের মতামত দেবেন। ধন্যবাদ। আপনাদের সামনে এখন জানাচ্ছেন আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সেক্রেটারি আব্দুস সুবহান। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এত কষ্ট করে বৃষ্টির মধ্যে আসছেন আজকে। আমি প্রথমে আমাদের প্রেসিডেন্ট স্যার শহীদুল হক, যিনি এই বাংলাদেশ ডে প্যারেডের স্বপ্ন দেখেছিলেন, এবং সেই সাথে আমাদের সাথে উপস্থিত আছেন ভাইস প্রেসিডেন্ট শাহজাদ হোসেন, আমাদের সামনে আছেন আব্দুল মাওলানা, যিনি অনেকবারের বাংলাদেশ সোসাইটির সাথে যুক্ত এবং অনেক পদ নিয়ে আছেন। আমরা আসলে অনেক বেশি বড় করে বক্তৃতা দেব না, আমি শুধু কিছু জিনিসের ইনফরমেশন পাস করব, যাতে আপনাদের পরবর্তী প্রশ্ন করতে সুবিধা হয়। এবং সেই সাথে আমি প্রথমে আজকের সবার সভাপতি আসন গ্রহণ করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের কাছে আমার ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমরা অলরেডি বেশ কয়েকটা বলতে গেছি। আমাদের মূল টার্গেট হলো যে আমরা সার্বজনীনভাবে সবাইকে নিয়ে এটা করতে চাই।
এবং এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাবা, অলরেডি শুনছেন বাবা এবং সেই সাথে বাবা আরেকটা আছে বাবা, সেটা হলো কালেকশন গ্রুপের, এবং কালেকশন গ্রুপের 2টা গ্রুপ। এবং আজকে সকালে আমাকে ফোন দিয়েছিল ফায়ার ব্রিগেড থেকে, ওনাদেরকে আমরা ইনভিটেশন করে, আমরা আসলে এরকম করে জানি না, আমরা নতুন করতেছি, অনেক ভুলভ্রান্তি আমাদের আছে। তো আমি অলরেডি তাদেরকে অফিসিয়ালি ইনভিটেশন দিয়েছি এবং ওনারা অন্তত পক্ষে 30-40 জন জয়েন করবেন। ফায়ার ব্রিগেডের লোক তো অনেক কম আসলে, তারপরেও কিন্তু ওনারা আশা প্রকাশ করছেন, সেটা হলো অনেক বড় ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো আমার সামনে আরেকজন বীর মুক্তিযোদ্ধা আছেন, ওনার সাথে গতকালকেও দেখা হলো, যে উনি অস্ট্রেলিয়া থেকে এই যে ভালোবাসার টানে এখানে চলে আসছেন। এবং আমরা যে আমি খালি কয়েকটা জিনিসের কথা উল্লেখ করবো, সেটা হলো এখানে তো অনেক 400-500 সংগঠন আছেন আমাদের বাংলাদেশ সংগঠন, আমরা সবাইকে ইনভাইট করেছি এবং আমরা মিনিমাম মূল্য ধরছি, সেটা হলো $200, এগুলো আপনার এন্ট্রি ফি মানে রেজিস্ট্রেশন। তো আমরা যেটা করতে চাই যে অলরেডি ধরেন 14-15টা সংগঠন অলরেডি রেজিস্টার করেছে, মানে উইথ পেমেন্ট। আর বাকি যেনারা আছেন অলরেডি কথাবার্তা হচ্ছে, ওনারা যে কোনো সময় সেই কাজটা করবেন। আমরা হোপফুলি উইদিন দিস উইক আমাদের সাথে আরো অন্তত পক্ষে 50 থেকে 60 জন সংগঠন যেনারা কথা বলছে ওনারা জয়েন করবেন। সেই সাথে আরেকটা জিনিস বলি, আমরা প্রত্যেক গ্রুপ থেকে আপনারা দেখছেন এখানে 4-5 জন নাম আছে, সমন্বয়কারী, প্রধান সমন্বয়কারী। আমরা আসলে চাই যে প্রত্যেক গ্রুপ থেকে অনেক জ্ঞানী মানুষ আছেন, অনেক গুণী মানুষ আছেন যারা সমাজের জন্য কাজ করছেন। আমরা তাদের থেকে চাচ্ছি যে আপনারা একটা লিস্ট দেন, ওই লিস্ট অনুযায়ী আমরা তাদেরকেও একটা অনার করব। তারপরে হলো আমরা ধারণা করতেছি যে আমরা 50 জন মার্শাল আমরা তৈরি করব। 50 জনের মধ্যে 15 জন আমাদের অলরেডি বুকড আছে, তার মধ্যে আমরা এই পর্যন্ত বোধহয় 5 জন কনফার্ম করছে বিভিন্ন গ্রুপ থেকে। আমরা বুঝি প্রত্যেকটা গ্রুপ থেকে 5 জন, কিন্তু যিনারা মার্শাল হবেন, আপনি যে কেউ গ্রুপ থেকে আসবে, যে কুইজ থেকে কে হবে, ইয়ে থেকে কে হবে, এগুলি লিডাররা সাজেস্ট করবে। আমরা ওনাদের একটা ব্যাকগ্রাউন্ড চেক করবো, আর ওইটা হলো ভ্যালু হলো $1,000। এটা হলো ডোনেশন। ভ্যালু মানে কি আমাদের যে প্যারেডটা, এটা তো জানেন যে একটা পিকনিক করলে আমরা $1,000 খরচ করি, আর যেহেতু একটা এত বড় একটা প্যারেড হবে সেখানে অনেক টাকার একটা না, একটা পিকনিকের কথা বলছি, একটা পিকনিকে আমরা $50,000-1,00,000 খরচ করি, সেখানে একটা প্যারেড যেহেতু এত বড় একটা প্যারেড হবে সেখানে অনেক খরচ করা হবে। যিনারা মার্শাল হবেন ওনারা $1,000 ডোনেট করবেন, আর সেই মার্শালটা যে কেউ হতে পারবেন, দেওয়ার সাথে সাথে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করবো, সেটা আমাদের ক্রিমিনাল রেকর্ড আছে, অনেক কিছু আছে, তাই না? আমরা টাকার বিনিময়ে আসলে মার্শালটা দিচ্ছি না, আমরা একটা অনার করতেছি, এবং সেই অনারটা হবে সামাজিক কর্মকাণ্ডে যে ব্যক্তিকে আমরা করবো ওনার কতটুকু অবদান আছে নাকি, এটা যে কেউ হতে পারবে না, মানে এটা হলো আমাদের কমিটির সিদ্ধান্ত। আচ্ছা, নাম্বার 2 হলো যে দেখেন এখানে তো অনেকেই অনেক মানে পয়সাওয়ালা লোকের এখন অভাব নেই বাংলাদেশি কমিউনিটিতে, রাইট? তো আমরা আসলে তাদের থেকে একটু বিজনেসের ক্ষেত্রে, মানে আপনি একটা এড দিলেন, আপনার প্রোডাক্টটা প্রমোট করলেন, ওখান থেকে আপনি কিন্তু একটা হেল্প আমাদেরকে করতে পারেন। আমি আগামীকালকে আমাদের একটা ট্রাক চলবে, যে ট্রাকের চতুর্দিকে বাংলাদেশে, একটু পরে আমি দেখাবো ওই ভিডিওটা, এই ভিডিওটা চলবে 1 মিনিট 30 সেকেন্ডে, যেটার মধ্যে আমাদের বাংলাদেশের মানে আমরা যে স্পিচ দিচ্ছি বাংলাদেশের গান, বাংলাদেশে মানে আমরা যেটা একটা করতেছি ওটা একটা প্রোমো, ওই প্রোমোর সাথে চলবে হলো যে স্পন্সর করবে সে টাকাটা সে পে করবে, সৌজন্যে পপুলার ড্রাইভিং স্কুল। তাহলে এটা 3 ঘন্টা চলবে এভরি নাইটে, কালারফুল উইথ দ্য সাউন্ড। মনে করেন ব্রুকলিনে আসবে, জামাইকা যাবে, ম্যানহাটনে যাবে, ওজন পার্কে যাবে। তাহলে হবে কি যে আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাইতেছি যে আমরা যে প্যারেডটা করতেছি এখানে আপনি একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আর আমরা 26 মে এই জন্য করা হয়েছে যে এটা একটা মানে ফ্রেন্ডলি ওয়েদার থাকবে, গরমও না ঠান্ডাও না, আমরা যাতে এটা সুন্দরভাবে সুস্থভাবে করতে পারি। আচ্ছা, আরেকটা হলো যে যদি 50-এর উপরে বা 100 সংগঠন হয় তাহলে আমরা কিভাবে সেটা পারফর্ম করব। তো তার মধ্যে আমাদের যে NYPD-র একটা মানে পোশাকধারী ওনারা আমরা 73rd একটা চেক পোস্ট তৈরি করবো, এবং যিনারা রেজিস্ট্রি করতেছেন ওনাদেরকে একটা টিকিট নাম্বার দেওয়া হবে, আপনার নাম্বার সিরিয়াল হলো 15। তার মানে কি যে
14 যাবে তারপরে 15 এরকম করে আপনি চাইলেও কিন্তু আসতে পারবেন না যে আপনি আগে চলে যাবেন পরে চলে এরকম আমরা টিকিট দিব ওই নাম্বারে তারা কল করবে এবং আমরা ওই সম্মানটা করব যে আজকে এখন ব্রোঞ্জের অমুক অ্যাসোসিয়েশন রান করতেছে এবং তার নেতৃত্ব দিচ্ছে অমুক। বুঝতে পারছি কথা? আমরা টোটাল জিনিসটাকে একটা স্বচ্ছভাবে আমরা করতে চাচ্ছি এবং সেটা সহযোগিতা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যদি ব্রঞ্জ থেকে আপনারা 2টা দল বা 3টা দল, আমরা এখানে যে প্রধান সমন্বয়কারী আছে উনি আমাদেরকে 5 জন ভলান্টিয়ার বা 10 জন ভলান্টিয়ার দিবেন। আসলে তো অনেক লোকের দরকার ওখানে, আমরা কিন্তু এই 10 জন 12 জনে কিন্তু এটা হবে না। মানে আমরা আশা করতেছি 20,000 মিনিমাম লোকজন জয়েন করবে। কারণ আমরা এই পর্যন্ত আমাদের একটা টিভি প্রোগ্রাম দিয়েছে, মানে টিভি এবং আমরা যেখানে যাচ্ছি আমাদের লাইভ আছে, তারপরে আমাদের ওয়েবসাইট আছে। আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো এই পর্যন্ত সবার কাছে আমরা এখন পর্যন্ত সবাই এটা সাদরে গ্রহণ করছে এই জন্য যে আমরা বলছি ওখানে কোনো দলীয় স্লোগান হবে না, কোনো রকমের দলীয় স্লোগান হবে না। আমরা একটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, বাংলাদেশের কৃষ্টি বাংলার সবকিছু আমরা ওখানে ফুটে তুলবো, কোনো রকমের স্লোগান করবো না। এটা হলো আমাদের পূর্ব শর্ত। আর আমরা হিউম্যান রাইটস একটা অরাজনৈতিক সংগঠন, তাহলে ওখানে হবে না এবং কোনো পোস্টার টোস্টার আমরা অ্যালাউ করবো না। এটা আমাদের সিদ্ধান্ত, আমরা জানাচ্ছি। এখন পর্যন্ত যত জায়গায় গেছি সব মানুষ সাদরে এটাকে গ্রহণ করছে এবং আমরা আমাদের অফিসিয়ালি মানে সরকারের সাথেও যে মানে চিঠি চালাতে দিয়েছে যাই হয়েছে, আমরা আমার কাছে অনেক কল আসছে নানান রকমের। যাই হোক আমি ওই জায়গায় যাব না, কিন্তু আমি শুধু ওইটুকু বলছি যে আমরা 100% নিরপেক্ষ থেকে এই প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে শেষ করব এবং আমরা আমি ইনফরমেশনটা দিলাম, বাকিগুলি আমাদের মানে প্রেসিডেন্ট সাহেব আমাকে বলবেন। আমি শুধু একটা ব্রিফ দিলাম, এটা আমরা করছি এবং আমাদের ওখানে আরো স্টুডেন্ট আসবে, কলম্বিয়া ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, পরে কিউনি একটা গ্রুপ আসবে, সেখানে হয়তো 300-400 স্টুডেন্ট থাকবে এবং আমরা একটা ব্যানার তৈরি করছি। সেই ব্যানারটা হবে 3 feet by 8 feet, 8 feet লং, 3 feet। আর ওটার মধ্যে আমাদের একটা প্যারেড ডে লোগো আছে, বাংলাদেশের পতাকা, আর হলো ইউএস এর পতাকা, আর আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর মানে অর্গানাইজার। মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা হলো যে সংগঠন যাবে তার যে মানে সে যাই দেখুক এটা মাঝখানে লিখবে। এই টেমপ্লেটটা আমরা দিয়ে দিব, এটা আপনি জ্যাকসনের থেকে প্রিন্ট করতে হবে এরকম না, যে কোনো জায়গা থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। কিন্তু দেখেন আমাদের দুই সাইডে, রোডের দুই সাইডে যে ব্যারিকেড থাকবে, ব্যারিকেডের মধ্যে একই রকমের ব্যানারের মধ্যে অ্যাড থাকবে। তার মানে কি যখন বিদেশিরা যখন দেখবে যে একই রকমের ডিজাইনের একটা ব্যানার যাচ্ছে, আপনি যদি এটা আপনাদের নির্ধারণ করে যে সবাই এটা সাংঘাতিকভাবে অ্যাপ্রিসিয়েট করছে এবং সেটা যদি হয় তাহলে কত কালারফুল হবে আপনি চিন্তা করেন। এবং সেখানে আমরা ওই ব্যান্ডগুলি যাওয়ার পরে আমাদের মুক্তিযুদ্ধ যারা যাবেন, মুক্তিযোদ্ধা যারা যাবেন, সম্মানিত মুক্তিযোদ্ধারা, ওনাদেরকে আমরা যথেষ্ট সম্মানের সাথে ওখানে, মানে এটা আমাদের প্রাণী। আমি আর বেশি সময় নিব না। থ্যাংক ইউ ভেরি মাচ। আর শোনার জন্য আবার আপনাদের মন্তব্য দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এর আগে আমি শুধু এটা একবার একটু এটা দেখাইতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি বলতেছি। আপনারা সত্যিই শুনে আনন্দিত হবেন। আমরা বাংলাদেশ ডে প্যারেড এবার প্রথমবারের মতো করতে যাচ্ছি, যেটা হবে 26শে মে। আপনাদের সকলের উপস্থিতি হবে ইতিহাসের প্রথম বাংলাদেশ প্যারেড যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পৃথিবীর সকল বাংলাদেশী স্বাগত।
আচ্ছা, এই যে এইটা বললাম, এইটা রাতের বেলা বড় ট্রাকের মধ্যে 2 সাইডে এবং 3 সাইডে এটা হবে, এটা চলবে এবং এটা যে টাকাটা পে করবে যে স্পন্সর করতেছে সে আগামীকাল থেকে শুরু হবে। সেটা একটা হলো আমি আমার অর্গানাইজেশন এবং নুরুল আজিজ আর কৃষি ক্যাপিটাল মানে সৌজন্যে এটা মুভ করে। না, একটা স্কিডের মধ্যে এটা হলো লুপিং এ চলবে, মানে লুপিং এ চলবে এবং 3 স্কিডের মধ্যে এটা লুপিং এ এটা অনেক সুন্দর হবে এবং আমার মনে হয় যে গুড অ্যাওয়ারনেস ফর দ্য কমিউনিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যদি কারো কোনো ইয়া থাকে আপনারা বলতে পারেন। আমার কথা শেষ। থ্যাংক ইউ। আমাদের ওয়ান ইউনিটস এর সেক্রেটারি আপনাদের মোটামুটি বিস্তারিত বললেন এবং আরো বিস্তারিত বলবেন আমাদের ওয়ান ইউনিটস এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারপারসন শাহ শহীদুল হক আপনাদেরকে আরো কিছু জানাবেন। তবে আপনাদের এখন আমরা একটু যাচ্ছি, আমাদের এই যারা এই পাশে আছেন তাদের পরে একটু পরে যাই। আমাদের এনআইপিডি তে আছেন আমাদের ভাইজান, আমি তাকে অনুরোধ করব যে তার কিছু মতামত আমাদেরকে জানার জন্য। এবং আপনাদের এনআইপিডি থেকে আপনি তো শুনছেন যে আপনার এনআইপিডি থেকে আমাদের বিশাল একটা গ্রুপ আমাদের সাথে যোগদান করতেছে। আপনারা যেটা অনার্স করতেছেন শুনছি আপনাদের খুব ভালো ঘোষণা করতেছেন, অনেক কিছু শিক্ষা আছে বা অনেক কিছু আপনাদের আপনারা আরো করতে পারবেন। যা শুনছি আপনি বলছেন সবকিছু মোটামুটি ভালো একটা আপনাদের থ্যাংক ইউ। আপনি হ্যাপি, যার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই ধরনের কথা জানতে চাচ্ছি যে সবাই হ্যাপি হোক আমাদের সাথে। ভাইজান আপনি কিছু বলেন, আপনার কিছু মতামত বলেন আপনি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে, সুন্দর একটা উদ্যোগ এগুলা বাংলাদেশের সোসাইটির জন্য। বাংলাদেশকে এমডিকে ইউএসএ একটা সিনাম পরিচিত হিসাবে যেগুলো করতেছেন বাংলাদেশের বাঙালি ভাইরা, এগুলো একটা খুব একটা আয়োজন করতেছে। ইনশাল্লাহ এটা এগিয়ে যায়। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সামনে এখন বক্তৃতা নিয়ে আসতেছে আমাদের সবার প্রিয় আমাদের আব্দুর রহিম হাওলাদার ভাই। তাকে অনুরোধ করবো যে কিছু বলার জন্য আমাদের আজকে বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসলে আমি অর্গানাইজ করছি এখন যথাক্রম, তো আমি তো যেভাবে আগাচ্ছি আমার মনে হয় ভালোই হবে। তবে আমাদের আপনার যেসব ইলেকট্রিক অফিসিয়ালসের নামগুলি এখানে দিচ্ছেন একটু পাশে থাকবেন যাতে তারা আসে, যদি না আসে অ্যাটলিস্ট রিপ্রেজেন্টেটিভ পাঠায়, তা না হলে আবার এটা পরবর্তীতে একটা বড় বুকিং হবে। হ্যাঁ, অথচ তাদের সাথে একটু কন্ট্যাক্ট থাকবে। ইনভাইটেড যারা আছেন হ্যাঁ তাদের সাথে একটু কন্ট্যাক্ট রাখবেন যাতে তারা না আসলে পাঠায়। আর মানে অনুষ্ঠানটা করে আপনারা সুন্দরভাবে সাজাই নিচ্ছেন, তারপরেও মানে জিনিসটা ভালো মতো অর্গানাইজ করুন। ফাইনালি আগের দিন মানে একটু দিবেন, বসি আপনারা অর্গানাইজ করবেন যাতে জিনিসটা ভালো হয়। সবাই যেন দেখে বলেন যে না একটা সুন্দর প্যারেড, কারণ ওই 37 পরে কিন্তু আমার বাসা ওখানেই প্যারেডটা হবে ঠিক ওখানে। আমি 30 বছর আমি থাকি ওখানে, আমার বাড়ি অন করি, তো ওখানেই এখানে সব প্যারেডই হয়। তো অনেক লোক হয় আশেপাশে, ওখানে অনেক লোক লাইন ধরে প্যারেড দেখবেন, অনেক লোক আসবে। তো সবাই যেন দেখে যেন খুশি হয়, ভালো মনে করে যে না একটা সুন্দর প্যারেড হচ্ছে, অন্যান্য প্যারেডের সাথে এটার মান বজায় থাকে। হ্যাঁ, ওইভাবে আপনি অর্গানাইজ করবেন। আর আমার যতটুকু সহায়তা দরকার আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আসি, করবো, থাকবো আপনার সাথে। আর আমি উত্তরপ্রদেশবাসীদের জন্য আমি আমার পপুলার ড্রাইভিং স্কুল জ্যাকসনলে 30 বছর এখানে আমি নতুন অফিস নিয়েছি এখানে সিটি ল্যান্ডের করে, এই যে 1711 অ্যাভিনিউ এখানে। হ্যাঁ, 1711 অ্যাভিনিউ এই সিটি ল্যান্ডের শেষ ব্যাংকে ঠিক উল্টা দিকে। তো সবাই মানে ড্রাইভিং ব্যাপারে যারা আসেন আমার সহায়তা নিতে রাখি বা আমাকে সহায়তা করবো। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই। আব্দুর রহিম হাওলাদার আমার মামা হন, তো আমি চাই যে উনি মার্শাল হবেন আমাদের এই প্যারেডে এবং উনি আমাদেরকে আমি
ওই কমিটি থেকে শুরু করি না আমাদের না আমাদের কমিটি থেকে অবশ্যই মানে আমরা আগে থেকে মানে আমরা তো ধরেন সমাজে বললাম একটা কথা যে কেউ কিন্তু মার্শাল হবে না কমিটিতে কাজ করবো কিন্তু ডোনেটটা হলো আমাদেরকে একটু হেল্প করা এবং আব্দুল মোহাম্মদের ওটা রিজার্ভ করে মার্শালের এবং এই প্যারেডটা আসলে আমার মনে হয় যে আমরা প্রথমবার করতেছি ইট কুড বি হিস্ট্রি কোভিড-19 সময় আর কোভিড-19 সময়ে তার অবদান এটা আসলে আমার আত্মীয় দেখে আমি বলতেছি না মামা দেখে বলতেছি না আর রহিম মোহাম্মদের কাছে কেউ যদি যায় থাকে তাহলে কখনো মানে নিজে না করলে খাবারটা দিচ্ছে এটা আমি জানি কারণ I know that personally. Thank you very much. আর একটু সবাইকে আর কি জাস্ট ইনফর্ম করলাম যে আব্দুল মোহাম্মদ he will be one of the marshal in this debate. Thank you. আমি এখন আমার যারা হেল্প করছে আমি যেমন তাকে আমি মালিক ভাইকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। মালিক ভাই আমাদের এখানকার একজন সিনিয়র মুরব্বী, আমি একটু মালিক ভাইকে নিয়ে খুব ভালো লাগছে, উনি সবকিছুতে আগে আছে এবং ওনাদের মানে এই বয়সে যে ওনারা আগে আছে রহমান ভাইয়ের মতো এটা আমরা খুব উৎসাহিত হই, আমরা স্পিড পাই কাজ করার। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা। মালিক ভাই কিছু বলেন। আচ্ছা একটু বলেন শুরু থেকে আমরা যখন আসছি উনি চেয়ারটা রেডি করে দিয়েছে মানে এটা মানে খুবই লাগছে যে ইয়াং গুলা মানে করে না ঠিক আছে হ্যালো না অসুবিধা অধ্যকার বাংলাদেশ ডেফিনেট বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভার সভাপতি এবং উপস্থিত আমার মুরব্বিয়ান এবং আমাদের সাথী ভাইয়েরা সব কিছুতে প্রয়োজন শৃঙ্খলা এটা নতুন হচ্ছে এখানে শৃঙ্খলা বজায় রাখতে পারলে সবচেয়ে বেশি সুনাম অর্জন করা যাবে। এই জন্য শৃঙ্খলার উপরে আপনারা জোর দিবেন এবং আলোচনা করে এইভাবে সবাই করবেন। আমাদের এখান থেকে আমরা অনুষ্ঠান থেকে যারা আছে কিছু লোক আছে, তবে আজকে বেআইনিবাজারের বিভিন্ন থাকার কারণে ওই অংশ আসেনি, যার জন্য ওদেরকে নিয়ে আমরা আলোচনা করি, সেটা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ মালিক ভাইকে। আমরা এখন আমাদের প্রিয় ভাই যে কষ্ট করে শুধু অস্ট্রেলিয়া থেকেও এসছেন আমাদের মাঝে যোগদান করছেন, আব্দুর রহমান ভাই, যার কাছে আমরা কৃতজ্ঞ যে সে সব জায়গায় আমাদের পাশে আছেন যেখানে আমরা যাচ্ছি। আমি তাকে অনুরোধ করব তার মূল্যবান কিছু মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ আব্দুর রহমান। রহমান ভাই ওইদিকে যাচ্ছেন আজকে এস্টোরিয়া ওজন পার্টি বাংলাদেশ ব্যাপারের উপলক্ষে 26শে মে রোববার আমরা প্যারেড করতে যাচ্ছি। বাংলাদেশ প্যারেড উপলক্ষে সভাপতি, অতিথিবৃন্দ এবং সংগঠনের এলাকাবাসী, সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলন করা আমাদের জন্য খুবই দরকারি। 2001 সালে বা 2000 সালের দিকে একজন মিজানপুর একজন সাংবাদিক ছিল এই ওজন দরকার। আপনারা যখন কয়েক লাখ দূরে গেলে যখন একটা জায়গার নাম আছে মিজানুয়ে নামটা আছে, তখন ওই যে আমাদের মহিলারা বোরকা পড়তো, এটা পড়তো, এরা পিছন থেকে ডিম মারত। লোকটা মারার পরে আমি এইটাতে এই কেসটাতে আমি ফেস করছি। এটা আমাদের এলাকা মানে বিয়ানীবাজারের সভাপতি, আমি গোলাপগঞ্জের সভাপতি ছিলাম। আমরা কয়েকজন কোর্টে গেছি। কোর্টে যাওয়ার পরে যে খালাইয়াগুলা মারছে ওইটার সামনে সে লাগে যখন আমাদেরকে ঘিরে ফেলতো, তখন ওই এলাকার কংগ্রেসম্যান কাউন্সিলম্যান যারা ছিল তারা বলল আপনারা একটা মেলা করেন, মেলা করলে মেলাতে লোকজন আসবে, শাড়ি পরে আসবে, বোরকা পরে আসবে, মৌলানারা আসবে, মাথা টুপি করে লোকজন আসবে, সালোয়ার কামিজ করে আসবে, তখন এলাকার লোকজনে দেখতে পারবে যে এটা আমাদের কালচার।
পৃথিবীর সব দেশের প্রত্যেক দেশের একটা কালচার আছে। এই মাসে এই ডোমিনিকান রিপাবলিক অথবা পর্তরিকার একটা প্যারোড হবে, আপনারা জানতে পারবেন এই মাসের শেষের দিকে যেমন সারা সিটি ডেট করে ফেলে, মর্ত খেয়ে এইভাবে করে মানে সারা মানে বিশৃঙ্খলা দেখাই দিয়ে দেয়। সারা শহরে যেমন তারা গাড়িগুলা প্যারোড করেও যেমন তারা খালি খাও খাও করতেছে, গাড়িগুলা ভাঙিয়ে ফেলতেছে, দূর লোককে এগুলা বাড়িয়ে দেয়। তো আমরা এটা উদ্যোগ নিয়েছি এবার, আপনারা সবাই যারা চলে গেছি, আমি আসলে তৃতীয় বলতে বললাম আমি যা মানে অ্যালার্ট ছিলাম না, নতুবা আমি আমার এলাকার লোকজনের ব্যবসা 6,000 লোক আমার এলাকার, অথচ আমি এখানে মধ্যে আমি নিজেকে আমার মুখ ছোট হয়ে গেছে, আমার সিলেটে একটা লোকান্ত করে নাই। এখানে জালালাবাদের সভাপতি এখানে বসবাস করে, বিয়ানীবাজারের সভাপতি এখানে বসবাস করে, আমার গোলাপগঞ্জের সমিতির লোকজন সভাপতি এখানে বসবাস করে, প্লাস আর একটা বড় লেখা আছে এখানে 4টা সংগঠনের সভাপতি এখানে করে, প্লাস নোয়াখালীর অনেক লোকজন এই অঞ্চলে আসছে, চট্টগ্রামও আসছে। এখন কথা হলো যে আমরা যে 26শে মে করতেছি, আপনারা সবাই এইটাতে যোগদান করবেন, আপনারা শুধু এইটাতে ফেসবুকে দিবেন, সোশ্যাল মিডিয়াকে দিবেন। কোনো সময় ছিল কোনো কিছু করতে গেলে বাজারে গিয়ে দেখা যেত যে এইভাবে গিয়ে মানে বলা হইতো যে বাজারে বলা হইতো যে আপনারা আগামী রোববারে এখানে এই বৈঠক হবে, এই সম্মেলন হবে, এখানে আসেন, এই দিনটা চলে গেছে। এখন হয়েছে মানে সোশিয়াল লাইফ এখান থেকে করবেন সারা পৃথিবীতে আসবে। আমাদের আশা করছি কানাডা থেকে লোকজন আসবে এবং অন্যান্য স্টেট থেকে লোকজন আসবে এই সম্মেলনকে সাকসেসফুল করার জন্য। এই জন্য আপনারা যে কয়জনই আসছেন আর কি, আপনারা আগে আসবেন, আপনারা দেখবেন এখানে জ্যাকসনাইটে 2-3টা সংগঠন আছে, সায়াসি ঋষি আসবে, ড্রাম না ট্রাম করে একটা আছে, এরা আসবে, আরো ওই যে শেখরদের জ্যাকসনাইটে এই এলাকার যারা মানে কাউন্সিলম্যান আছে এরা ওইখানে জয়েন করবে, এবং সিটির মেয়র আসবে, এবং কুইজ বড় প্রেসিডেন্ট আসবে, এবং অ্যাটর্নি জেনারেল অফিস আসবে, এবং বাঙালি যারা নেতৃবৃন্দ লিডারশিপ আছে তারা আসবে, বিভিন্ন অ্যাঙ্গেল আসবে। এখানে মুক্তিযোদ্ধারা থাকবে, পুলিশ বাহিনী থাকবে, বিভিন্ন মহিলা সংগঠন থাকবে, এখানে মধ্যে বড় বড় ট্রাকের মধ্যে আমাদের কালচারকে ধরার জন্য ব্যান্ড পার্টিগুলা থাকবে, তাদের হাত তুলাবে, এইটা করবে, সারা পৃথিবীকে দেখাই দেবে আমরা বাঙালি, বাংলাদেশের একটা দেশ আছে, আমরা ধর্মত নির্বিশেষে সবাই। এই যে এখানে মধ্যে আমার আব্দুল ভাই এক সময় বাংলাদেশ সোসাইটি সারা কন্ট্রোল করছে, হাজার হাজার লোকদেরকে খাবার বিতরণ করছে, অনেক লোক যে সময়টা এটা ইতিহাসে অনেক প্রেসিডেন্ট আসছে গেছে, কিন্তু আব্দুল ভাই ওনার নামটা ইতিহাসে থাকিয়ে যাবে। অনেক লোককে বাংলাদেশ সোসাইটির স্থানে ওনারা বিনা পয়সায় ঘরে 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 অনেক লোককে মানে খাবার দিচ্ছে। আমার নামটা চলে গেছিল, আমি বলছিলাম যে আমাকে লাগবে না, আমার আত্মীয় স্বজন আছে, সবাই আছে, এটা লাগবে, আমি সরকারকে ঘুরে আসছি। এখন কথা হচ্ছে যে এরা অনেক জায়গায় গেছে, ওরা কমপক্ষে 50টা মিটিং করছে। এই যে তুমি হিউম্যান রাইটের প্রেসিডেন্ট সেক্রেটারি, আর আমাদের যে বাদল ভাই যিনি, উনি তো একটা মিডিয়াও চালাইছে, উনি যে সমস্ত মানে সংগঠনের সাথে জড়িত ছিল, একজন ব্যবসায়ী, উনি যদি এই টাকাটা শর্ট করে চালাইতে তাহলে ওজন করতে পারবে, উনি 2-3টা বাড়ির মালিক করতে পারবে। আর এই যে বাম দিকে একজন যে কোনো সংগঠনে যে কোনো ইলেকশন হোক ওনাকেই আসছে দেখেন, আসছে বলেন ভাই আপনি হইতে হবে একদম সব, আজকে দেখেন না সব লোক বাদ দিয়ে উনি এখানে আসছে হচ্ছে, আজকে আমাদের সংগঠনের সব এইটার সভাপতিত্ব করছে অঞ্চলে, এবং এটা পত্রপত্রিকায় যাবে। আর আমরা এখান থেকে যে $200 লাগতেছে, $200 লাগতেছে, আপনারা সবাই $200 করে জয়েন করেন, আমাদের এই সংগঠনকে তাকে হেল্প করেন, আর আপনারা অন্যান্য মিটিংও আসবেন। আমরা অনেক লোকজন ছিলেন, এবং এখানে ট্রেভেলসের কর্ণধার যে ওনাকেও বলবো যে আপনার ট্রেভেলসের পক্ষ থেকে আপনারা ব্যানার নিয়ে আসেন, এই ট্রেভেলসের পক্ষ থেকে ব্যানার নিয়ে আসেন, আপনার বাবি বোন সবাইকে নিয়ে আমাদের দেখাইতে হবে, লোকজন দেখাইতে হবে। এখানে ওই কথাটা কি জন্য বললাম যে মিজানুর এরা বলছিল যে এখানে তোমাদের কালচারটা দেখাও, সারা পৃথিবী কালচার দেখাইতে ইটালিয়ান যে প্যারট ম্যানহাটনের সবচেয়ে বড় প্যারট, ব্রাজিলের প্যারট সবচেয়ে বড় প্যারট,
আইরিশদের হয়। আর এই মাসে তো আপনারা প্র্যাকটিক্যাল দেখেন, এখানে এই এলাকা পত্তরিকর এলাকা, ডোমিনিকান এলাকা দেখুন আপনারা প্লেসের নিয়ে হালকা করতেছে। আমরাও চাই, আমরা ছোট্ট একটা দেশ হলে আমরা সব দিকে এগিয়ে আছি, একই আছে। যেমন আজকের মানে সংগঠনের সাধারণ সম্পাদকদের কয়েকটা কথা বলেছেন যে এখানে পুলিশের মধ্যে কয়েকটা ডিপার্টমেন্ট আছে, 17টা ব্রাঞ্চ আছে পুলিশের মধ্যে, অন্তত 4টা ব্রাঞ্চ, পুলিশের 4টা ব্রাঞ্চ আসবে, প্লাস এখানে যারা ট্রাফিক আছে তারাও আসবে। আমি নিজে একজন সিভিলিয়ান অবজারভেশন পেট্রোল পুলিশ, আমি জাস্ট মাসের এখনো রয়ে গেছি। এরপরে পুলিশের যে বড় প্রেসিডেন্ট, পুলিশের যে বড় চিফ আছে, আপনারা সবাই জানেন, চিফকে আমি হাজির করতে পারি। আমার প্রধান বয়স্ক মহিলা বর্তমানে ইনচার্জ আছে পুলিশের চিফ। আর এছাড়া ইনশাল্লাহ আশা রাখি আপনাদের সাথে থাকবো। আপনারা এগিয়ে যান, আপনারা মন খারাপ করবেন না যে এত বড় এরিয়াতে আসি আমরা লোকজন কম। আমি নিজেও আগে খেয়াল করি নাই, নতুবা আমি নিজে 50 জন লোক এখানে হাজির করতে পারতাম। এটা আমার ব্যর্থতা। ইনশাল্লাহ আপনারা এই তারিখে মিস করবেন না, রেইন অর শাইন আপনারা আসবেন। আর বিশেষ করে ওই ভাইকে আপনাকে ধন্যবাদ দিতেছি, আপনি আপনার টিম কালটা নিয়ে আমাদেরকে মুখটা উজ্জ্বল করেন এবং আমাদের দেশটাকে আর উপর দিকে উঠাই নেন। এইটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য। আপনারা যে যেখান থেকে আসছেন আপনি চালিয়ে যান। এবং আমার শাহ শহীদুল হক ভাই, উনি যে সংগঠন 50টা মিটিং করছেন, উনিও ঠিক, উনি কত টাকা যে সংগঠনের পিছনে ফেলছে, কত টাকা যে ওনার নাম ইতিহাসে আছে, জাতিসংঘে আছে, পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন ওনাকে চিনেন। যেহেতু উনি ওয়ার্ল্ড হিউম্যান রাইটের প্রেসিডেন্ট, উনি বিভিন্ন জাতিসংঘের অনুষ্ঠানে জয়েন করে থাকেন এবং উনি নিজেও একবার ইলেকশনে রান করছে, এখানকার ইলেকশনে একটা পার্টি থেকে রান করছিল জ্যাকসন। ইনশাল্লাহ আগামীতেও আপনাকে দেখতে পাবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। চমৎকার একটা বক্তৃতা রাখলো। আমরা এখন আছে এই ইয়াংকট লেভেলের প্রেসিডেন্ট এবং সিইও কে একটু খুঁজতেছিলাম, ওনার কিছু বক্তব্য আমরা জানতে চাচ্ছিলাম। উনি কি আছেন এখানে? মালিক ভাই নাই না? আচ্ছা, তো ভাই ওই যে ভাইটা আপনার কিছু মতামত থাকলে একটু বলতে পারেন। অনেক লোক আপনার হাতে আছে, আয়োজিত হতে যাচ্ছে আগামী 26শে মে আয়োজিত আয়োজিত আজকের এই প্রস্তুতি সবাই উপস্থিত। আমার শ্রদ্ধাভাজন সভাপতি ও অনেক শ্রদ্ধাভাজন, আমি এখানে আসার পর থেকে ওনাকে চিনি, অনেক মান্যগণ্য ব্যক্তি উনি আমাদের এলাকায়। আমি তো এখানে 2005 থেকে এখানে আছি, আমি অনেক ভালো জানি। তো আজকের এই অনুষ্ঠানে প্রস্তুতি সবাই উপস্থিত, হিউম্যান রাইটস এর সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমি আসলে সবাই তো অন্যান্য নেতৃবৃন্দ এই আয়োজনের বাংলাদেশ প্যারেডে আয়োজনের জন্য, ডে প্যারেডের আয়োজনের জন্য যে নেতৃবৃন্দ আছেন সকল নেতৃবৃন্দকে আমরা সালাম জানাচ্ছি, আমাদের ওজন পার্ক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার যে বললো 93 ইউএসএ এর সকল বন্ধুদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে আপনারা যে আয়োজন আমি ভিডিওতে দেখলাম, অনেক সুন্দর আয়োজন করেছেন। আমরা এই প্রথম দেখতে যাচ্ছি আমেরিকার বুকে যে বাংলাদেশ ডে প্যারেড। আমি আর দেখিনি, আর হয়েছিল কখনো অনেক আগে, আমি দেখি নাই, এই প্রথমবারের মতো এই যে বৃহৎ আকারে হয়তো হতে যাচ্ছে। তা আপনারা যেইভাবে সাজিয়েছেন অনুষ্ঠানটা, ওই দিকটা যেভাবে আমি দেখলাম, যেভাবে সাজাচ্ছেন, অনেক সুন্দর একটা সাজানো হয়েছে, গোছানো হয়েছে। তো আমরা আশা রাখবো এই সাজানো আয়োজনটা, এই অনুষ্ঠান সূচিটা ধারাবাহিকভাবে একের পর এক যদি সুশৃঙ্খল ভাবে আপনারা করতে পারেন, তাহলে বাংলাদেশকে তো আমরা এখানে রিপ্রেজেন্ট করছি না, আমরা বাংলাদেশি হয়ে প্রবাসী আমেরিকার বুকে, নিউ ইয়র্কের বুকে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি।
তো আপনারা যদি এই জিনিসগুলো সুশৃঙ্খল ভাবে ধারাবাহিক ভাবে যে অনুষ্ঠান সূচিটা আছে এটা যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে অনেক সুন্দর একটা আয়োজন আমেরিকার বুকে সারা বিশ্বের বুকে আপনারা আয়োজনকে নদীর হিসেবে রাখতে পারবেন, নদীর সৃষ্টি করে রাখতে পারবেন। আমরা মনে করি আমরা নিউ জেনারেশন, আপনারা বলবেন আপনারা আমাদের আগের জেনারেশন, আপনাদের পথ ধরে আমরা হাঁটবো। আপনারা যেভাবে এগুচ্ছেন আমাদের অনেক ভালো লাগছে, আমরা অনেক খুশি। আমরা আপনাদের মতো ওই যে আগের যে প্রথম জেনারেশন পেয়ে আমরা ধন্য আসলে আপনাদের থেকে শিখা, এবং আপনাদের থেকে শিখে আমরা আপনাদের পিছনে পিছনে আমেরিকাতে আমরা বাংলাদেশকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা রিপ্রেজেন্ট করবো। হ্যাঁ, যদি আমরা আমাদের বন্ধুদের গ্রুপ থেকে আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করবো ওই দিন ওই প্যারেডের দিন আমরা অংশগ্রহণ করার জন্য আপনাদের সাথে আমরা সম্পৃক্ত থাকবো। আমরা আসলে শুধু আপনারা তো বাংলাদেশকে প্রেজেন্ট করেন না, আমাদের দায়িত্ব, আমাদের কমিউনিটির দায়িত্ব, আমরা যারা বাংলাদেশে নিউ ইয়র্কে আছি, আমেরিকাতে আছি, আমাদের সবারই দায়িত্ব প্রত্যেক এলাকা থেকে এসে নিউ ইয়র্কের যে জ্যাকসন হাইটসে যে বাংলাদেশ যে প্যারেড হবে সেখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল করা, সার্থক করার শতভাগ আমাদের সকল বাঙালির দায়িত্ব। তো আমার মতামত আর কি এটাই আর কি, আমি যেটা বললাম যে ধারাবাহিক ভাবে এই যে মুরব্বী যেটা বলছিল, ওই মুরব্বী যে অফিসিয়াল গুলো আসলে এটা আমরা যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, আপনাদের একটা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট উদ্যোগে যে এটা হচ্ছে, যদি যে অফিসিয়াল যারা যারা আসবে যে নামগুলো পোস্টারে দেওয়া হয়েছে, আমরা হয়তো পোস্টারে দিচ্ছি, আমরা বাইরে বলবো যে ওনারা এই যে প্যারেডে প্যারেডে উপস্থিত থাকবে, বাংলাদেশ ডে প্যারেডে যদি এগুলো আসলে না আসে, উনি বলবো যে যিনি আসার কথা উনি না আসলে উনার রিপ্রেজেন্টেটিভ যদি আসতে পারে সেই ব্যবস্থা করা, এটাও ভালো কথা বলছে, অত্যন্ত সুন্দর কথা বলছে। তা আমি আশা করব যে অনুষ্ঠান সূচি থাকবে, একটা ধারা আছে সূচি, এই সূচিটা যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের ভালো লাগলে আমরা হেল্প করব যদি মেনটেন করতে পারি। আমাদের ওই যে অনুষ্ঠানটা, এই ডেটা আমরা আমাদের নিউ ইয়র্কের ইতিহাসে, বাংলার ইতিহাস আমরা স্মরণ করে রাখতে পারবো। আমি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আমার সালাম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আশা করি যে 93 ব্যাচ এসএসসি 93 ব্যাচ আমরা এই ডে প্যারেডে পাবো, কারণ আমি জানি যে নিউ ইয়র্কে 93 ব্যাচ বেশ বড় একটা সংগঠন, প্রতি বছর পিকনিক করে, আমাদের ছোট ভাইরা সেখানে অনেকেই আছেন। তো এখন আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি যে উনি চলে যাবেন নামাজ পড়তে, তো আমি বিনীতভাবে অনুরোধ করবো আবু নাসের ভাই আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন, তার মূল্যবান মতামত রাখবেন। ধন্যবাদ। বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে একটা বিরাট একটা সাহসী উদ্যোগে নিয়েছেন, সেই উদ্যোগের সম্মানিত চেয়ারম্যান সাহেব, ভাই বাদল ভাই, সাহেব, উনি অত্যন্ত অ্যাক্টিভ। আজকে আমাকে কল করেছে আজকে মিটিং থাকার জন্য। আমাদের সম্মানিত সাদাত ভাই, রহিম ভাই, ভাইজান আছেন। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন নিঃসন্দেহে অত্যন্ত ঐতিহাসিক এবং সাহসী উদ্যোগ, কারণ আমরা এখনো যদি এই ক্ষেত্রে কোথাও যাই এবং কোথায় বলি আমাদের বাড়ি কোথায়, তখন আমরা যদি বাংলাদেশ সারা বাংলাদেশে নাকি ইন্ডিয়া ইন্ডিয়ার পরিচয় এখন আমাদের কোথায় কোথায় চলতে হয়। এবং আমাদের এখানে যেসব ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে তারাও আমাদের বাংলাদেশ সম্বন্ধে অনেক কিছু ধারণা, তাদেরকে জানানোর জন্য, সারা বিশ্বে বাংলাদেশের পরিস্থিতির জন্য আমাদের এইসব উদ্যোগগুলো সবসময় অত্যন্ত সুন্দরভাবে কাজ করবো বলে আমি মনে করি। আপনাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য সময় নষ্ট করে তারা বাংলাদেশকে পৃথিবীর বুকে গড়ে তোলার জন্য যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, আমি আমার পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। কোনো না কোনো সময় এটা বিশাল আকার হবে, আপনাদের তো অনেক বিশাল আকার হবে, যেভাবে পত্রিকা করে, আইরিশেরা করে, আমাদের বাংলাদেশ দিয়ে এখানে এক সময় অনেক বিশাল হবে বলে আমি মনে করি। আজ থেকে 20-25 বছর আগে অস্ট্রেলিয়া ফার্কে ডে ফেয়ার, বাংলাদেশ ডে ফেয়ার করছিল, সাদত ব্যাটে জানেন মনে হয়,
অক্টোবরে করছিল, তারপরে তারা হঠাৎ এটা বন্ধ হয়ে যায়, তারা কন্টিনিউ করতে পারে না। তো আশা করি আপনারা যে উদ্যোগটা নিয়েছেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আমাদের এখন এটা প্রচারের জন্য অনেক সুযোগ আছে। আগে তো শুধু ঠিকানা পত্রিকায় বা সংবাদ পত্রিকা 2-3টা পত্রিকা বা এর জন্য অনেকে পত্রিকা পড়তেও দায়িত্ব না, পত্রিকাগুলো কিনে পড়তে, এখন তো সব প্লাস সোশ্যাল মিডিয়া একদম সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু দিয়ে সারা বিশ্বের খবর হয়ে যাবে এক মিনিটে। তো এখন আপনাদের এই উদ্যোগকে সারা বিশ্বে আমাদের বাংলাদেশকে গড়ে তোলার জন্য, বিশেষ করে আমেরিকাতে আমাদের প্রজন্মকে জানানোর জন্য এবং আমাদের ইতিহাস জানার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ পাক আপনাদেরকে কামিয়ে করুন। আমার মনে হয় সময় বেশি নেই, একটু পরে নামাজ আরম্ভ হয়ে যাবে, তারপর আমাকে রাখতে বাধ্য হচ্ছে, নামাজে প্রয়োগ করবো। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের এই আজকের এই আয়োজনে আমাকে সম্মানিত করার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ পাক আপনাদের এই দিকের কবুল করুন, কামিয়াবি করুন, এই আশা রাখি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর দেশবাসী আপনারা যেখানে থাকুন না কেন, নিচে শুনতে যে 26শে মার্চ ডে প্যারেডে আপনারা একটু কষ্ট করে আসেন, আসলে আমাদের ধর্মমত নির্বিশেষে সবাই যদি আপনারা একত্রিত হন, আমাদের অনেক দিদি লাভ যে বাংলাদেশিদের একটু মূল্যায়ন হবে। তারা বাংলাদেশিরা সেখানে বাংলাদেশ নামে একটা দেশ আছে, বহু লোক জানে না, তারা জানবে। আস্তে আস্তে আমাদের দেশকে পরিচয় করার জন্য, নিজেদেরকে পরিচিত করার জন্য, নিজের আত্মসম্মানের জন্য এসব প্যারেডে অংশগ্রহণ করা উচিত আমি মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সরি আমাদের জন্য আমি ধন্যবাদ। এখন আমরা যার প্রতীক্ষায় আছি যে আমরা সর্বশেষ যার বক্তৃতার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি, সাদর ভাই এখন কিছু বলে নাই আমাদের। আচ্ছা, সাদর ভাই আর কি আমাদের প্রেসিডেন্ট সাহেবের কাছে দিয়ে দিয়েছে বক্তৃতাটা, এখন যার অপেক্ষায় আমরা আছি। থ্যাংক ইউ। আমাদের ওয়ালিমাদের প্রেসিডেন্ট আর এই বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারপারসন শাহ সজুল হক আমাদের সামনে এখন বক্তৃতা রাখবেন, তার মূল্যবান বক্তব্য, তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে উপস্থিত কমিটির নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সেবা দিয়ে যাচ্ছেন, আমার ভাই সাদাত হোসেন আমাদের সাথে সার্বক্ষণিকভাবে আজকে আমাদের দূর দূরান্তে সেবা দিয়ে যখনই ডাকি তখনই এই বাংলাদেশ যে প্যারেডকে কীভাবে সাফল্যমণ্ডিত করা যায় সেজন্য তার অবদান অপরিসীম থাকবে। আমরা তাকে স্মরণ করবো সদা সর্বদা। আর এখানে বক্তব্য অনেকই হয়ে গেছে, কীভাবে এটা করা যায়। আমাদের একটা থাকবে যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট একটি নন প্রফিট অর্গানাইজেশন, এখানে দলের কোনো সুযোগ নেই, কোনো দল বা কোনো গোষ্ঠী নয়। দিস ইজ অর্গানাইজেশন ফর এভরিওয়ান। আমরা কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাতির নই, আমরা বিশ্বের সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং আগামীতে করে যাব। আমাদের এই প্রক্রিয়াতে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আর আমাদের আপকামিং ইভেন্টস হিসেবে বাংলাদেশ ডে প্যারেড আজ থেকে অনেকদিন, প্রায় 3 বছর আগে থেকে আমি বাংলাদেশ প্যারেড করার জন্য কি স্বপ্ন দেখেছিলাম। 2021 সালে এটার অ্যাপ্লিকেশন করা হয়েছিল, 22-এ কথা ছিল আমাদের বাংলাদেশ প্যারেড, কিন্তু এটা হয়নি। 23 সালে এটা করা সম্ভব হয়নি, নানান বাধা বিপত্তি এবং লেকিংস ছিল। যাই হোক, 2024-এ আমাদের এই কাজ সাকসেস হতে চলছে। এখানে আপনাদের সার্বিক সহযোগিতা। দিস ইজ দ্য প্যারেড ফর অল ওভার দ্য বাংলাদেশ। পৃথিবীর সমস্ত বাংলাদেশি যে খোলা থাকবে, আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে সকাল 9-11টায় আপনাদের ব্যানার নিয়ে উপস্থিত থাকবেন এবং সেখানে অ্যানুয়াল
পিডির এবং আমাদের বাংলাদেশি আমেরিকান পুলিশ ভাইয়েরা আছেন, তারা এখানে শৃঙ্খলার সহিত আপনাদের রোল মডেল করবেন এবং নাম রাখবেন। আর রহিম একটা কথা বলছেন যে যাদের নাম পোস্টারে দেওয়া হয়েছে তারা যেন সবাই থাকেন বা তাদের রিপ্রেজেন্টেটিভ অফিস থেকে আসেন, তাহলে আমাদের এই পোস্টারটা সুন্দর হবে। কিন্তু আমরা লিখেছি যাদেরকে আমরা ইনভাইট করেছি, অফিসিয়ালি ইনভাইট করেছি, আমাদের প্রুফ আছে, আমরা ইমেল করেছি, আমরা চিঠি দিয়েছি, সেখান থেকে আমরা আশা করবো বেশিরভাগ জনপ্রতিনিধি এবং মূলধারা রাজনীতিবিদ যারা আছেন অফিসিয়াল পার্সন তারা আসবেন। আর বাংলাদেশ কনসুলেট জেনারেল আমাদের সাথে একত্রিত ঘোষণা করেছেন, তারা স্বাধীনভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং বাংলাদেশের সমস্ত বাঙালি যে যেখানে আছেন আমাদের এই প্রবাসী, সেটা হলো ব্রুকলিন, কুইন্স, ব্রঞ্জ, তারপরে ওজন পার্ক, জামাইকা, জ্যাকসন হাইট, সবাই আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন এবং সবাই আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আর বিভিন্ন ইস্যু থেকে আরো আমাদের বাঙালি ভাইয়েরা সাড়া দিচ্ছেন এবং আফ্রিকা, নিউ জার্সি, তারপর ফ্লোরিডা, সেখান থেকেও আমাদের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। আর আমাদের এই টিমে রহিম ভাইকে থাকতে বলছি কারণ হলেন একটা কারিগর, কীভাবে অধিক জনসংখ্যা একত্রিত করা যায় সেই জন্য দীর্ঘদিন যাবৎ ওনার অভিজ্ঞতা রয়েছে। আমরা আশা করবো যে আপনার সাহায্য সহযোগিতা পেলে আমরা এই বাংলাদেশ প্যারেডকে আরো সমন্বিত করতে পারবো। এবং এই যে আমার রহমান ভাই অনেক কষ্ট করে আসছেন, এখানে দূর দূরান্ত থেকে উনি আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন, সাজেশন পাশে থেকে অনেক বড় ইম্পর্টেন্ট। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ওজনপাড়াবাসী ভাই ও বোনদেরকে। আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের এই প্যারেডকে সাফল্যে মনোনীত করবেন এবং কোনো ধরনের যদি কেউ আপনাদেরকে উস্কানি দেয় বা মিথ্যা কথা বলে আপনারা কান্নপাত করবেন না। আপনারা মনে রাখবেন এটা হলো বাংলাদেশের প্যারেড, সমস্ত বাঙালিদের প্যারেড। আমি এই বলে এই আমার বক্তব্য শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, অনেকেই কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। সবাইকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট USA এবং বাংলাদেশ ডেভেলপমেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।